الله أكبر الله أكبر الله أكبر الله। নীরবতার মাঝেও ইতিহাস কথা বলে। আর নোয়াখালী জেলার বজরা গ্রামে দাঁড়িয়ে থাকা এই শাহী মসজিদ তার এক চমৎকার প্রমাণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নোয়াখালীর একটি অনন্য ঐতিহাসিক স্থাপনার সামনে। এর নাম বজরা শাহী মসজিদ। এই মসজিদের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭৪১ থেকে ১৭৪২ সালের দিকে। তৎকালীন জমিদার আমানুল্লাহ তার বাড়ির সম্মুখে প্রায় ৩০ একর জমির উপর একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পারে মনোরম পরিবেশে উঁচু পাড়ের উপর তিনি নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদটি। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১১৬ ফুট, প্রস্থ ৭৪ ফুট আর উচ্চতা প্রায় ২০ ফুট। এটি একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, যেখানে মাঝখানের গম্বুজটি দুই পাশের গম্বুজের তুলনায় সামান্য বড়। মসজিদটি যেন শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে সেই চিন্তা থেকেই এই কাঠামো তৈরি করা হয়েছে মাটির প্রায় ২০ ফুট নিচ থেকে। এই শক্ত কাঠামো আজও মসজিদটিকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। গম্বুজগুলোর দিকে তাকালে চোখে পড়ে সুদৃশ্য মার্বেল পাথরের কাজ, যা মসজিদটিকে দিয়েছে একটি রাজকীয় সৌন্দর্য। মসজিদে প্রবেশের জন্য রয়েছে ৩টি ধনুক আকৃতির দরজা, আর প্রবেশ পথের উপরেও দেখা যায় ছোট ছোট গম্বুজ। কিবলা দেওয়ালে রয়েছে ৩টি কারুকার্য খচিত মিহরাব, যা মুঘল স্থাপত্য রীতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদের খামগুলোর সঙ্গে কিছু ছোট মিনার যুক্ত আছে, যা পুরো স্থাপনাটিকে আরো নান্দনিক করে তুলেছে। মসজিদের পূর্ব দিকে গম্বুজের ঠিক নিচে রয়েছে ৩টি ফটক। এই মসজিদটি নির্মাণের প্রায় ১৭৭ বছর পর অর্থাৎ ১৯০৯ সালে একবার বড় ধরনের মেরামত করা হয়। ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মসজিদের প্রথম ইমাম নিয়োগ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন প্রখ্যাত বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি এই মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইসলামে বলা হয়েছে মসজিদ শুধু ইট পাথরের স্থাপনাই নয়, বরং ইমানদার মানুষের আমানত। হয়তো সেই দায়িত্ববোধ থেকেই এই মসজিদের ইমামতি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বংশের মাধ্যমে চলে আসছে। আজও প্রথম ইমাম সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী যোগ্যতার সাথে এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই মসজিদ তাই শুধু একটি স্থাপনাই নয়, এটা ইতিহাস, ইবাদত আর ধারাবাহিকতার এক জীবন্ত উদাহরণ। আজ আধুনিকতার বিরহ বজরা শাহী মসজিদ নীরবে দাঁড়িয়ে আছে, আমাদের মনে করিয়ে দিতে সময় বদলায় কিন্তু ইমান আর ইতিহাস চাইলে টিকে থাকতে পারে। যদি কখনো নোয়াখালী আসেন, একবার হলেও এই জায়গায় ঘুরে যাবেন, শুধু দেখার জন্যই নয়, এই ইতিহাসটা অনুভব করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।